আমাদের শিক্ষা সিলেবাস এমন সিস্টেমে করেছে, উইলিয়াম হান্টার সে লিখেছে যে এই উপমহাদেশে আমরা এমন এক সিলেবাস দিয়ে যাচ্ছি, তারা রং আর বর্ণে তারা ভারতীয় হবে, বাংলাদেশি হবে, পাকিস্তানি হবে, কিন্তু তাদের মন মস্তিষ্ক হবে বিলাতি, ব্রিটিশি। অর্থাৎ তাদের ইউরোপিয়ান চিন্তা ফিকির থাকবে, মন মানসিকতা তৈরি হবে ওই রকম। যখন স্কুল কলেজ ভার্সিটি তারা পড়বে তখন তাদের মন তৈরি হবে ওইভাবে। তাদের অবস্থা এমন হবে যে তারা নামে মুসলমান থাকবে, মুসলমানি কিছু রেওয়াজ তারা পালন করবে, কিন্তু তারা তাদের জন্মদাতা মা এবং বাপকে তারা অবজ্ঞা করবে। নিজের মা এবং বাপ যারা মুসলমান, যারা ইসলাম মানে, ধর্মকর্ম মানে, তাদের এই ধর্ম কর্মকে মানা দেখে তারা উপহাস করবে, এটা কি করে মা এবং বাপে। তো এমন সিলেবাস আমরা তৈরি করে যাচ্ছি। ব্রিটিশরা যখন চলে যায় এই কথা বলে গিয়েছে, লিখে গিয়েছে যে এমন সিলেবাস আমরা এদেরকে দিলাম, তারা না মুসলমান হতে পারে, খাদ্য সবগুলো আমাদের হবে, দালালি আমাদের করবে, সংস্কৃতি আমাদের পালন করবে, মুসলমানদের পোশাক তারা পরিধান করবে না, আমাদের পোশাক পরিধান করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, ওনাকে মডেল হিসেবে তারা মানবে না, ওনার পোশাক তারা পরবে না। মুসলমানদের নারীদের যে পোশাক রয়েছে পোশাক তারা পরিধান করবে না, বরং আমরা যে পোশাক পরিধান করব ওই পোশাক দেখে দেখে তারা, নারীরা এবং পুরুষরা পোশাক পরিধান করবে। আমরা যেমন চুলের স্টাইল করব তারা ওই স্টাইল গ্রহণ করবে। এমন এক সিলেবাস দিয়ে যাচ্ছি, নামে বরণে মুসলমান হতে পারে, কাজে মুসলমান না। যখন তারা পড়াশোনা করে শেষ হবে একজন নাস্তিক হয়ে তারা কলেজ ভার্সিটি থেকে বের হবে। নাউজুবিল্লাহ। ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যত কিছুর প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা সেই ধর্মে রেখেছে। মুসলমানদের জন্য ইসলাম তার নিজস্ব আনন্দ, উল্লাস আর খুশি প্রকাশের অনুষ্ঠান, সিস্টেম, পদ্ধতি, বাক্যমালা, নীতিমালা আল্লাহ তাআলা রেখেছে। মুসলমান তার সংস্কৃতি কি হবে, তার কালচার কি হবে, তার মানসিক অবস্থাটা কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ইসলামী শরিয়া দিক নির্দেশনা এবং ইসলাম সেই সংস্কৃতি মুসলমানদের মধ্যে লালন করার জন্য সেই সিস্টেম আর পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একজন মুসলমান নারী পুরুষের পোশাক কী হবে সেই পোশাকটুকু পর্যন্ত ইসলাম বলে দিয়েছে যে নারী তোমার পোশাক কেমন হবে, পুরুষ তোমার পোশাক কেমন হবে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন তোমার তাকানো, তোমার দৃষ্টি কোথায় থাকবে, তুমি রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবা ওইটা পর্যন্ত ইসলাম বলে দিয়েছে। ইসলাম তো একেবারে আদনা থেকে আদনা, একেবারে সামান্য একটি বিষয় যেটা মানুষ ভ্রুক্ষেপ করে না ওইটা পর্যন্ত ইসলাম বলে দিয়েছে। একজন মানুষ সে বাথরুমে আর টয়লেটে গিয়ে কিভাবে প্রবেশ করবে, কোন দোয়া পড়বে এবং বাথরুমে কিভাবে সে বসবে এই পদ্ধতিটা পর্যন্ত ইসলাম বলে দিয়েছে। কোনো কিছু আমাদের জন্য বাকি রাখে না ইসলাম। এই জন্য ইসলাম হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো পূর্ণতা আর পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মকে সর্বদিক থেকে আল্লাহ তাআলা দান করেছেন। টয়লেটে বসার পদ্ধতি, পেশাব করার পদ্ধতি, পেশাব টয়লেট করার পরে পরিষ্কার কীভাবে করবেন সেটা পর্যন্ত ইসলাম বলে দিয়েছে। এই জন্য কারো কাছ থেকে কোনো অমুসলিম সংস্কৃতি আর অমুসলিমদের কাছ থেকে আমরা কোনো সংস্কৃতি, কোনো পদ্ধতি, পোশাকের স্টাইল কী হবে, আমি পোশাক কী পরব, এই নীতিমালা আর এই সংস্কৃতি ওদের কাছ থেকে হাওলাত আনতে হবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দান করেছেন। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ফলো করব, নিজের সন্তান সন্ততিকে আমরা ইসলামের পথে আনার, ইসলামের পথে তারা কীভাবে চলবে, নিজের সন্তানকে ইসলাম প্রিয় কীভাবে বানাবেন, সেই ফিকির নিজেরই করতে হবে। যদি আপনার সন্তান বদ্দিন হয় আর বদ্দিন অবস্থায় রেখে যান যে ইসলামকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে কিন্তু অমুসলিম এই সংস্কৃতিকে সে পছন্দ করে, অথবা তার অবস্থা হলো এমন যে সে নামাজ ঠিক মতো পড়ে না, ইসলাম ঠিক মতো মানে না, যেভাবে একজন মুসলমান সন্তান হিসেবে যেভাবে চলার প্রয়োজন সেভাবে সে চলে না, এর জন্য দায়ভার আপনার পিতার উপরে আসবে। আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন, আপনি আপনার সন্তানকে আপনি এই লালন পালন করেছেন, সে বড় হচ্ছে, তার ধর্ম রয়েছে ইসলাম, ইসলামের বিধিবিধানে তাকে শিক্ষিত আর দীক্ষিত আপনি করলেন না। আপনার মরার পরে সে যত গুনাহখাতা করবে, আপনি তাকে দিন শিক্ষা না দেওয়ার কারণে এর গুনাহের ভাগীদার আপনি পিতা হিসাবে আপনার কবরে পৌঁছবে। আর যদি আপনি দিনদার সন্তান বানিয়ে যান, তাহলে ওই সন্তান যত সওয়াবের কাজ করবে এর একটি নেকির পার্সেন্টেজ আর সওয়াব আপনি কবরে বসে পাইবেন। এই জন্য শুধুমাত্র সন্তান জন্ম দিলাম আর বড় করলাম এটি যথেষ্ট নয়। নিজের সন্তানকে একদম সুসন্তান বানিয়ে যাওয়া এটাও একজন পিতার জন্য বড় আবশ্যকীয় একটি বিধান। কিন্তু আজ আমাদের সমাজের মাতা পিতারা নিজের সন্তানকে কীভাবে বড় ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, উচ্চশিক্ষিত করবে, লন্ডন পাঠাবে, বিদেশ পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে, তো ওই সমস্ত দেশে গিয়ে বড় বড় উচ্চশিক্ষিত হয়ে আসবে। তো এই সমস্ত মানুষ যারা অতি উচ্চশিক্ষিত হচ্ছে, এই মানুষগুলোই তারা তাদের মাতা পিতাকে যতটুকু সম্মান আর ইজ্জত দিয়ে রাখা প্রয়োজন এতটুকু তারা দিচ্ছে না। আর ওই সমস্ত উচ্চশিক্ষিত ছেলে আর মেয়েরা বৃদ্ধ বয়সে নিজের মা এবং বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আপনি দেখুন গিয়ে যত উচ্চশিক্ষিত হচ্ছে তারা মনে করছে যে মা এবং বাপ একটি রুমে থাকা এটা একটি বিরক্তকর, এবং তাদের সেবা যত্ন করা, ওষুধ আনা ইত্যাদি আনা, অনেক সময় নিজের হাতে অনেক কিছু করা সম্ভব হয় না। তো এই উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা নিজের মা বাপের উপরে শেষ বয়সে বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে তারা দিচ্ছে। রিপোর্ট এটাই বলতেছে, গিয়া দেখুন একজন দিনদার ছেলে, একজন দিনদার মেয়ে, একজন আলেম, একজন হাফেজ, ওদের মাতা পিতা কোনো বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না। তো যেই মা এবং বাপ 5 তলা 10 তলা বিল্ডিং করে গেল, এদের জন্য করলো, আর ওই মা এবং বাপকে ওই বিল্ডিংয়ে থাকতে দিচ্ছে না, অন্যদের অধীনে রেখে আসছে। তো এই জন্য তো আমি আমার সন্তানকে মানুষ করি নাই, এই জন্য তো আমি আমার যৌবন সমস্ত কিছু দিয়ে এই বিল্ডিং করলাম, এত কিছু করলাম, এত সম্পত্তি গড়ে তুললাম, আমাকে শেষ বয়সে কী দিল? এর জন্য দায়ী আপনি নিজেই। কারণ যতক্ষণ পর্যন্ত একজন সন্তানের ভিতরে দ্বীন ইসলামের বুঝ আসবে না, ততক্ষণ পর্যন্ত হে মাতা পিতার হক আর অধিকার সে বুঝবে না। তখন সে যেভাবে মনে চায়, যা মনে চায় তা করবে, যেমন মনে চায় তেমন পোশাক পরবে। একজন মা, একজন মেয়ে, সে যখন রাস্তাঘাটে বের হবে তখন তার মতো করে সে পোশাক পরবে। তো এমন নগ্নতার দিকে ইসলাম আর মুসলমান নামধারী মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এমন শিক্ষা সিলেবাস দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছে, আমাদেরকে গ্রাস করে রেখেছে এমন এক সিলেবাস, যে সিলেবাস আমাদের মুসলমান সন্তানদেরকে প্রকৃত মুসলমান বানাচ্ছে না। এখন তো সরাসরি মুসলমানদেরকে এবং মুসলমান নারীরা কলেজ ভার্সিটিতে তারা বোরকা পরিধান করে যাবে, এটা নিয়ে তাদের উপরে হামলা কটূক্তি করা হচ্ছে। ইদানিংয়ের রিপোর্ট 2-1 দিনের ভিতরে বাংলাদেশের 15টি কলেজ ভার্সিটিতে নারীরা যারা
হিজাব পরে যারা কলেজে গিয়েছে, স্কুলে গিয়েছে, এদেরকে হেনস্থা করা, এদের সঙ্গে খারাপ আচরণ করা, টিটকারি করা, কেন বোরকা পরে আসলো। তো 90% মুসলমানের দেশে যারা পড়ছে তারা মুসলমান, যারা সার তারা মুসলমান। তো এই মুসলিম দেশে এমন আচরণ, 15টি স্কুলে এমন হেনস্থার শিকার হয়েছে যারা হিজাব পরে, যারা বোরকা পরে। সামান্য একটি ঘটনা, নরসিংদীতে একজন নারী এমন নগ্ন পোশাক পরিধান করেছে, তার সমস্ত কিছু দেখা যায়। একজন নারীর জন্য এমন পোশাক কোনোভাবেই সাজে না। একজন মা, 50 বছরের মা, এতটুকু বলেছে, মা তুমি এমন পোশাক কেন পরিধান করলে? এই পোশাক তো আমাদের দেশে মানায় না, যায় না। এমন নগ্ন পোশাক পরিধান করা আমাদের দেশের পোশাক না, আমাদের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না। যদি মুসলমান হয়ে থাকো এমন পোশাক তো আমাদের দেশে মানায় না। এই কথাটুকু বলে হয়তো একটু তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু একজন মায়ের বয়সের মানুষ একজন মেয়ের বয়সের মানুষকে এতটুকু কথা বলার অধিকার তার রয়েছে, করতে পারে, বলতে পারে। কিন্তু এই জন্য মামলা করে ওই 50 বছরের মাকে র্যাবের মাধ্যমে একজন আসামির মতো গ্রেফতার করা, গ্রেফতার করে শেষ নয়, তাকে রিমান্ড পর্যন্ত দিয়েছে। অপরাধ কি? এতটুকু কথা বলেছে। এই পোশাক তো আমাদের সমাজে মানায় না, মুসলিম সমাজে এমন নগ্ন পোশাক তো মানায় না, এমন নগ্ন পোশাক কেন পরিধান করলা? এই কথাটুকু বলার কারণে গ্রেফতার হতে হলো, রিমান্ডে যেতে হয়েছে। আমরা ওই মা, একজন বীর মা, ওই নারীকে আমরা সিলুট জানাই। সেই মার উপরে হয়তো জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, এই কথা বলার কারণে। একজন মুসলিম দেশে, একটি মুসলিম কান্ট্রিতে এতগুলো মুসলমান থাকার পরে, মুসলিম সরকার থাকার পরেও সামান্য একটি কথা বলেছে, ইসলামের কথা বলেছে, তার উপরে কোনো আঘাত করে নাই, হামলা করে নাই। এই সামান্য কথা বলার কারণে যদি একজন নারীকে গ্রেফতার হতে হলো, রিমান্ডে যেতে হলো, তাহলে কোন দেশে আমরা বসবাস করি? ঠিক কিনা? কোন দেশে বসবাস করি? এটা মানায় না। এই জন্য আসুন, নিজের সন্তানকে আমরা নিজেরা যদি সুসন্তান বানাইতে পারি, ওই মা এবং বাপ যদি ওই মেয়ের প্রতি যত্নবান হইতো, তাহলে এমন পোশাক পরিধান করতো না। প্রথম আলোতে লিখেছে, ওই মেয়ের বাপটাকে বিদেশ, মা গিয়েছে অন্য জায়গায় বেড়াইতে 2 দিনের জন্য, আর ওই মেয়েটা স্কুলে পড়ে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে বেড়াইতে চলে এসেছে, রাত্রি যাপন পর্যন্ত করেছে অন্য জায়গাতে ওই ছেলের সঙ্গে ওই মেয়েটা। আর এই মেয়ের জন্য নাস্তিক পাড়ার নাস্তিকরা, মিডিয়া পাড়ার মিডিয়া মানুষগুলা, হলুদ মিডিয়ার সাংবাদিকগুলো যেই আচরণ, যেই সমস্যা তারা তৈরি করছে, মামলা মোকদ্দমা পর্যন্ত তারা এটাকে নিয়েছে। মামলা করা, ওই মেয়েটি চেয়েছিল মামলা করবে না, মাকে পর্যন্ত জানাবে না, কারণ সে অপরাধী। এই পোশাক পরে যেই ঘটনার শিকার সে হয়েছে, এটা তার মা বাপকে জানানোর তার ইচ্ছা ছিল না, কিন্তু মিডিয়া এটাকে ফোকাস করেছে ভালো করে। কত নারী কত সমস্যার মধ্যে পড়তেছে। হিজাব পরিধান করা সাংবিধানিক অধিকার, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। এই ইদানিং 2-1 দিনের ঘটনায় যদি 15টি স্কুলে যদি হিজাব পরিধান নিয়ে কটূক্তি হয়ে থাকে, ওটা তো কোনো মিডিয়াতে ঠিক মতো আসলো না। হিজাব পরিধান, যারা হিজাব পরিধান করলো, বুরকা পরিধান করলো, এদের উপরে হামলা হয়েছে, এদের উপরে যা মনে চায় তা বলেছে টিচাররা। এদের কোনো বিচার, এদের উপরে কোনো মামলা, এবং মিডিয়াতে যেভাবে কভার করা দরকার, যেভাবে এটা ফোকাস করা দরকার, এভাবে তো আসলো না। কিন্তু ওই সামান্য নরসিংদীর একটি ঘটনা নিয়ে 2-3 সপ্তাহ পর্যন্ত ফেসবুক এবং ইন্টারনেট গরম। এই হলো আমাদের সংস্কৃতি, এই হলো আমাদের অবস্থা। এই জন্য কেউ আমাদের পক্ষে নাই, মুসলমানের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, মিডিয়া আমাদের পক্ষে না, মুসলমানদের পক্ষে না। আমরা নিজেরাই নিজেদের পক্ষে দাঁড়াতে হবে, নিজের সন্তানকে সুসন্তান বানাইতে হবে, নিজের মেয়েকে সুমেয়ে বানাতে হবে, একজন ধার্মিক মেয়ে বানাতে হবে। এমন যেন না হয় কোনো মেয়ে নগ্ন পোশাক পরে, নগ্ন পোশাক পরিবার বের হবে, এটা যেন না হয়। এই জন্য দায়িত্ববান মা এবং বাপ, ভাই বোনেরা যদি দায়িত্ববান হয়ে যায় তাহলে হয়ে যায়। এখন দেখুন, এই সামান্য একটি বিষয় নিয়ে নারীবাদী নারীরা নগ্ন পোশাক পরে, খারাপ পোশাক পরে, যে সমস্ত পোশাক মানায় না আমাদের এই সমাজে,
তারা ওই পোশাকগুলো পরে ফেসবুকে দিয়ে এটার তারা এই প্রতিবাদ করেছে। যেই জায়গাতে ওই মেয়েকে বলেছে এই কথাটুকু একজন মা, ওই জায়গার মধ্যে গিয়ে কিছু নারী এমন পোশাক পরে তারা ছবি তুলে ফেসবুকের মধ্যে তারা করেছে প্রতিবাদ। এই নারীবাদী নারীগুলো যখন প্রকৃতপক্ষে একজন নারী সমস্যার মধ্যে পড়ে তখন কিন্তু তারা আগায় না। যখন একজন নারীকে জুলুম করা হয়, মারা হয়, হত্যা করা হয়, যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়, ওই নারীবাদী নারীগুলি, ওই সমস্ত নারীরা কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। এই সামান্য একটু বিষয় নিয়ে যা অবস্থা তারা তৈরি করছে, এর জন্য আমাদের শিক্ষার সিলেবাস দায়ী, আমরা নিজেরাও দায়ী। একজন মুসলমান হিসেবে, একজন মা হিসেবে, একজন বাপ হিসেবে যতটুকু দায়িত্ব সন্তানের পালন করা দরকার, এতটুকু দায়িত্ব আমরা পালন করছি না, ঠিক কিনা? এই নগ্নতা কখনো মানুষের জন্য সভ্যতা হতে পারে না। নগ্নতা সভ্যতা নয়, অশ্লীলতা সভ্যতা নয়, নগ্নতা হতে পারে না সভ্যতা, নগ্নতা হতে পারে না সভ্যতা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতার অধিকারী হল মুসলমান। এদের চেয়ে সভ্য কোনো জাতি পৃথিবীতে হতে পারে না। কিন্তু যারা অসভ্য, খ্রিস্টান, ইহুদিরা, ওদের দাবি হলো আমরা সভ্য।